আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি রান্না করব খাসির পায়া। এই যে এখানে দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি তেল, পেঁয়াজ, রসুন, আদা বাটা, পেঁয়াজ বেরেস্তা করার জন্য। আর এখানে হচ্ছে মশলা এবং গোটা মশলা এবং গুঁড়ো মশলা। তো এই যে দেখতে পাচ্ছেন খাসির পায়া আমি নিয়েছি, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপরে এখানে আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। কারণ আমার মনে হয় পায়া বা এই ধরনের যেকোনো রান্না সরিষার তেলে অনেক বেশি মজা হয়, বেশ টেস্টি হয়। এই যে আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি বেরেস্তা করে নিব। আসলে লাস্ট ফিনিশিংয়ে একটু বেরেস্তা দিলে বেশি টেস্টি হয়। বেরেস্তাগুলো উঠায় নিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো। গোটা মশলা দেওয়ার পরে কিছুক্ষণ একটু ভেজে নিব, যাতে এর পুরো ফ্লেভারটা ছড়ায়। তারপর আমি একে একে সব মশলা দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন বাটা যেটা ছিল সেটা। এখন এটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত এর কাঁচা স্মেলটা না চলে যায়। এই যে মোটামুটি একটু কষানোর পরে এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। এখানে লবণ, হলুদ, জিরা গুঁড়া, তারপরে হচ্ছে আপনার শুকনো মরিচের গুঁড়া সবগুলো আছে। আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো মতো কষাতে হবে এবং ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। একই কথা আবার বলছি, খুব ভালো মতো না কষালে আসলে কাঁচা মশলার স্মেলটা রয়েই যাবে। এটাকে একটু ভাজা ভাজা করে একটু কিছু সময় নিয়ে একটু অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে ভালো মতো কষাতে হবে। কষাতে কষাতে যখন দেখবেন যে এটার তেল ছেড়ে গেছে একদম, তখন আপনি ঠিক এরকম তখন আপনি খাসির পায়াগুলো দিয়ে দিবেন। ধুয়ে রাখা খাসির পায়াগুলো দিয়ে দিয়ে এবার ভালো মতো মশলার সাথে মেশাতে থাকবেন। এবার মেশানোর পরে এটাকে কষিয়ে নিতে হবে, যাতে খুব ভালো মতো কষানো হয়, ভাজা ভাজা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবং এটা সিদ্ধ করার জন্য, এটা যেহেতু খাসির পায়া এবং একটু সফট খেতে ভালো লাগে, হাড্ডিগুলো একটু চাবিয়ে খাওয়া যায়, এই জন্য আমি একটা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। কয়েকটা সিটি তুলে নিলেই সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ এটা গরম পানি না দিলে আসলে রান্নাটা অফ হয়ে যায়, রান্নার যে প্রসেসটা অফ হয়ে যায়। এই জন্য সবসময় গরম পানি ইউজ করতে চেষ্টা করবেন। এই যে এখানে আমি গরম পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। তারপরে যখন সিটি উঠে গেছে আমি নামিয়ে নিয়ে সুন্দর মতো এই যে পরিবেশন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, কতটা সুস্বাদু হয়েছে।